স্বৈরাচার সরকার শেখ হাসিনা ইন্তেকাল করিয়াছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু মানুষ আপনারা আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন? আপনারা যদিও আশ্চর্যান্বিত হচ্ছেন, আমি এটা বানিয়ে বলছি। শেখ হাসিনা মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা ঘুরে পড়ে যান তিনি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন এবং কিছু সুশীল সমাজ এর পক্ষে কিছু কথা বলেছেন যে শেখ হাসিনা যদি ইন্তেকাল নাই করেন তো তাহলে সে কেন লাইভে আসতেছে না, সে কেন কথা বলতেছে না। অর্থাৎ সে মারা গেছে এটাকে গোপন রাখা হয়েছে, দেশকে যেন তার কর্মীরা ভেঙে না পড়ে। তবে আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, এই বিষয়টি হলো ভিডিও ফুটেজটি আমি বারবার দেখেছি, আপনারা ফেসবুক থেকে দেখবেন। এই জায়গার ভিতরে এক নম্বর হলো এআইয়ের মাধ্যমে কিছু ভিডিও তৈরি করা হয়, যেটা আপনারা স্বাভাবিকভাবে দেখলে বোঝাই যাবে না এটা ফেক না অরিজিনাল। যে এই সংবাদটি পাঠ করতেছে শেখ হাসিনা শব্দটা এক জায়গা থেকে নিয়েছে এবং ইন্তেকাল করেছেন এটা অন্য আরেকটা জায়গা। অর্থাৎ অন্য একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ যখন সংবাদে পড়েছে সেই ব্যক্তির নামটাকে কেটে হাসিনার নামটাকে বসানো হয়েছে, যার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনার স্বাভাবিকভাবে সুপার এডিটের মাধ্যমে করাতে বোঝাই যাচ্ছে না যে এটা অরিজিনাল নাকি ফেক। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন মুমিন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যেটা শোনে সেটাই প্রচার করে দেয়। আমরা কিছু মানুষ এটাকে শেয়ার করে দিচ্ছি, এখানে কমেন্ট করতেছি, কিন্তু এটা অরিজিনাল তথ্য নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যা মানুষদেরকে ধোঁকা দেয় সে ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে মানুষদেরকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অথচ কিছু বিউ ব্যবসায়ীরা তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। তার মৃত্যুর ছবিটি মূলত এআই দিয়ে তৈরি করা। এখন আসুন, সেই শেখ হাসিনা আমরা জুলাই অভ্যুত্থানের পরে তিনি পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিলেন, সেই জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ ছড়িয়ে দিচ্ছেন। আপনারা মনে রাখবেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাসে যে পালিয়ে গেছে সে কখনো আবার ফিরে আসে না। তার যদি এত ক্ষমতা থাকতো সে কেন পালিয়ে গেল? তার নেতা কর্মীরা কোথায়? কোথায় কাদের কাউয়া কাকা? কোথায় শামীম ওসমান? তাদের বড় বড় টপ লেভেলের নেতারা কোথায় এখন? আমাদের পিরোজপুরে আসাম রেজাউলকে দেখেছি, লন্ডনে গিয়ে উনি ডাব খাচ্ছে, একজন সেখানে গিয়ে ভিডিও অপমান করতেছে। কোটি কোটি টাকা বাংলাদেশে আত্মসাৎ করে তারা পাঠিয়েছে। আবার সেই জায়গা থেকে আবার এখন হুঙ্কার দিচ্ছে শেখের ভিডিও আবার ফিরে আসতেছে, ডিসেম্বরে জুলাই ভিড়ের বেশে ফিরে আসবে। আমি এই বাংলাদেশের তাওহিদি জনতাকে বলবো, আপনারা এই উস্কানিমূলক কথায় পড়ে আমাদের বাংলাদেশের এই সুন্দর সমাজটাকে নষ্ট করার চেষ্টা কেউ করবেন না। ওখান থেকে আপনাকে হুঙ্কার দিবে, আপনি বের হবেন, আপনি জেলে যাবেন, মার খাবেন, আপনার পরিবার নষ্ট হবে। শেখ হাসিনার ছেলে সে ওখান থেকে জয় বাবা সে আগে থেকেও লেকচার দিচ্ছিল, আর নেতা কর্মীরা মার খাচ্ছিল। অথচ আমি বলতে চাচ্ছি শেখ হাসিনা দেশের জন্য অনেক উন্নয়ন করেছে, আমরা দেখেছি। বাংলাদেশের রোল মডেল করে ফেলেছিল, উন্নয়নের ধারা আর ধারা অব্যাহত ছিল। কিন্তু তার পাশাপাশি আলেম সমাজ সহ বাংলাদেশের মাথাওয়ালা হাজার হাজার মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে।
কত মায়ের বুক খালি করেছে কেউ জানেই না, ঘুম করেছে, হত্যা করেছে। এর মাধ্যমে আমাদের বাংলাদেশের অনেক মায়ের কোল খালি করেছে, সন্তানকে বাবা হারা করেছে। সে যদি আবার বাংলাদেশে ফিরে আসে তো তাহলে বাংলাদেশে আবার যুদ্ধ হবে। আমি আশা করব আপনারা স্বাভাবিক যে মানুষগুলো রয়েছেন, আপনারা তার ওই এক মেসেজে কথায় আপনারা ঝাঁপিয়ে পড়ে নিজেদের ঈমান আমল, নিজেদের ক্ষতি নিজেরা টেনে আনবেন না। আমরা দেখেছি বিরোধী দলের নেতা তারা অনেক ছাড় দিয়েছে, আজ পর্যন্ত কোনো হরতাল হয়নি, কোনো অবরোধ হয়নি। আল্লামা মামুনুল হক সাহেবের সেই নির্বাচনীয় বিষয়গুলো আমরা দেখেছিলাম, তিনি পাশ করেছে, চোখের সামনে ছিনতাই করে নিয়েছে, তারপরও কেউ কিছু বলে না। একটাই কারণ, আমাদের বাংলাদেশ যেন সুন্দরভাবে চলে। কিন্তু আপনারা সেই দূর থেকে মেসেজ দিয়ে আপনাদেরকে যদি কখনো নামতে বলে আপনারা নেমে নিজের ক্ষতি নিজে কখনোই টানবেন না, এবং কোনো বিভ্রান্তকর পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। অমুকে মারা গেল, এটা হলো আপনি পাইলেন ফেসবুকে আপনি শেয়ার করে দিলেন, এটা আপনার জন্য অপরাধ, গুনাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন, দেশপ্রেম হলো ঈমানের অংশ। দেশের ভালোবাসা সবার কলিজার ভিতরে থাকতে হবে। আমাদের দেশ, দেশের ভালোবাসা যার ভিতরে থাকবে, পয়গম্বর বলেন সেটা হলো সবার জন্য ঈমান। দেশের ভালোবাসা ঈমানের অংশ। দেশের ভালোবাসা যার ভিতরে থাকবে না, সে মুমিন হতে পারে না। বাংলাদেশের ভিতরে আপনারা বসবাস করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। বান্দার দুনিয়ার ভিতরে বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু আপনি একটু স্বার্থের লাগে, কিছুটা স্বার্থের কারণে আপনি ওই মানুষটাকে আপনার দল ক্ষমতা টিকে রাখার জন্য ওই মানুষটাকে আপনি গুম করলেন, হত্যা করলেন। কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন আপনাকে জিজ্ঞাসিত করবে, রবের কাছে যখন বিচার দাবি করবেন, ওই দিনকার আপনি বুঝবেন আপনার কি অবস্থা হয়ে যায়। ওই সন্তানগুলা ডাক দেয়া বলবেন, আমার বাবাকে, আমাকে 5টা বছর পর্যন্ত মুফতি আমির হামজা ভাইকে দেখেছি 3টা বছর পর্যন্ত জেলের ভিতরে রেখেছিলাম। আর সন্তানগুলো বাবা বলে ডাক দিতে পারে না, শিশুকালে বাবার আদর স্নেহ পায় নাই। কত স্ত্রী স্বামী তারা কাটাইতেছে, কষ্টে কাটাইতেছে। কত মায়ের বুকগুলাকে খালি করে ফেলেছে জুলাই আন্দোলনে। কোমলমতি সন্তানগুলাকে কতবার মেরে মেরে ফেলেছে, কিন্তু কত মায়ের বুকগুলা খালি করেছে একমাত্র ক্ষমতাকে টিকে রাখার জন্য। কিন্তু আজ পর্যন্ত নমরুদ বলেন, হামান বলেন, কারুন বলেন, যত স্বৈরাচার আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে কেউ টিকতে পারে না। এমনকি কোন স্বৈরাচার দুনিয়ার ভিতরে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এ বান্দা, জুলুমের অত্যাচার কখনো আমি ক্ষমা করব না। তুমি কোনো ব্যক্তির উপরে অপবাদ দিয়েছ, কোনো ব্যক্তিকে তুমি কষ্ট দিয়েছ, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। বান্দারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, যে ব্যক্তির উপরে তুমি জুলুম অত্যাচার করেছ, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তুমি মনে রাখবা আমি আল্লাহ এটাকে কখনো ক্ষমা করব না। সাথে সাথে মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মানুষের আত্মনাদ রব তিনি শুনে যান।
তুমি যে মায়ের মুখটাকে খালি করেছ, ক্ষমতাটাকে টিকে রাখার জন্য গভীর রাতে গিয়ে তাকে হত্যাকাণ্ড ঘটিয়েছ। গভীর রাতে ওই মায়ের দরজার ভিতরে তুমি কানটা লাগাইয়া শোনো, ওই মায়ের কান্নার আওয়াজে আকাশ পর্যন্ত বাড়ি হয়ে যায়, জমিন পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে। ওই সন্তানগুলার দিকে একটা বার তাকায়া দেখো, যে সন্তানের বাবাকে দুনিয়া ছেড়ে একটু স্বার্থের জন্য তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিকি, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি এবং কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কে কাকে হত্যা করেছো? কিয়ামতের ময়দানে যে যাকে হত্যা করেছে, কিয়ামতের ময়দানে ওই বান্দা আর বান্দি তার আমল নামায় যত গুনাহ ছিল, যে ব্যক্তি হত্যাকাণ্ড ঘটিয়েছে তার আমল নামায় সব চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দেবেন যাদেরকে হত্যা করা হলো। কারণ রব ডাক দিয়ে বলবেন, এই বান্দা দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকতো, আমার বান্দা তওবা করতো, কিন্তু তওবার সুযোগটা পর্যন্ত তোমরা দাও নাই। যে ব্যক্তি যাকে হত্যা করবে, কিয়ামতের ময়দানে তার ওই আমল নামায় হত্যাকারীর সব গুণাগুলো চলে যাবে। এই জন্য যারা ক্ষমতায় রয়েছেন, ক্ষমতার দোহাই দিয়ে কেউ কাউকে হত্যা করবেন না, কেউ কাউকে গালি দিবেন না, কারো জমি দখল করবেন না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার ক্ষমতা চিরদিন থাকবে না। আপনার মৃত্যুর পরে আপনার পাড়া প্রতিবেশী চলে আসবে, যাদের উপরে আপনি জুলুম অত্যাচার করেন। আল্লাহর পয়গম্বর বলেন, যার পাড়া প্রতিবেশী তার হাত থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে নিরাপদ, সেই হলো ইমানদার। যে ব্যক্তির হাত থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তির নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন সে আল্লাহর দেওয়া জান্নাতে যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি বেশি উত্তম যার পাড়া প্রতিবেশীর কাছে সে উত্তম। আজকে দেখা যায় আমার প্রতিবেশী আমার দ্বারা নিরাপদ নয়, আমার ক্ষমতার দোহাইতে, ক্ষমতার বলে মানুষের জমি দখল করে নিচ্ছে, প্রতিবেশীর সাথে রাব ব্যবহার করতেছে, জমি দখল করে নিয়ে যাচ্ছে, অত্যাচার করতেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারে, যে ব্যক্তি যে মানুষের উপরে জুলুম করবে, ওই জুলুমের ফল তার উপরে ভয়ঙ্কর হয়ে আসবে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কেউ কাউকে হত্যাকাণ্ড ঘটানো যাবে না, মানুষের দিলের ভিতরে কখনো কষ্ট দেওয়া যাবে না, না জেনে শুনে মানুষের উপরে কোনো অপবাদ দেওয়া যাবে না। কারণ পৃথিবীর জমিনে বেশি দিন আমরা বাঁচব না। রব বলেন, তোমাকে আমাকে একদিন পৃথিবীর জমিন থেকে চলেই যেতে হবে। বান্দারে, তুমি মনে রাখবা, তোমার মৃত্যুর পরপরই কিন্তু তোমার লাশটাকেও দাফন করতে আসবে তোমার প্রতিবেশী। তোমার মৃত্যুর পরে তোমার পরিবার সবাই শোকাহত হয়ে যাবে। গোরস্থানে কবর খনন করার জন্য তোমার প্রতিবেশী চলে যাবে, তোমাকে গোসলের কাজটাও কিন্তু পাড়া প্রতিবেশী করবে, বাঁশ কাটার জন্য পাড়া প্রতিবেশী থাকবে, জানাজার ভিতরেও কিন্তু প্রতিবেশী থাকবে। কিন্তু বান্দারে, ক্ষমতার দোহাই দিয়ে আজকে তুমি তাদেরকেও চেনো না। কিছু মানুষ তো বলেই ফেলে, আমি কাউকে এখন আর গুনি না, কাউকে আমার দরকার নাই। মনে রাখবেন, আপনার মৃত্যুর পরে কিন্তু আপনার অর্থ আর টাকা পয়সা কোনো কাজে আসবে না। আপনার জানাজার ভিতরে যে লোকগুলো আসবে, আপনার পাড়া প্রতিবেশী, আপনারই চাচা, আপনার
বাড়ি করো মন্দির। এই জন্য বাইরে ক্ষমতা পাওয়ার পরে কোনো মুরব্বীদের সাথেও বেয়াদবি করা যাবে না, নামাজি ব্যক্তিদের সাথে বেয়াদবি করা যাবে না। সব সময়ের জন্য রবের দিকে তাকায়া সব মানুষের সাথে ভালো ব্যবহার করব।